রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির অভিযোগ রাষ্ট্রপতিকে চিঠি লিখে অভিযোগ করলেন অধীর রঞ্জন চৌধুরী। ভোট পরবর্তী হিংসায় বিরোধী দলের কর্মীদের ওপর আক্রমণ করা হচ্ছে। জলপাইগুড়িতে তৃণমূলের হাতে কংগ্রেসের কর্মী খুন হয়েছে, এমনটাই অভিযোগ জানিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। রাজ্যে অঘোষিত জরুরি অবস্থা পরিস্থিতি চলছে, এমনটাই বলছেন তিনি। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, অধীর রঞ্জন চৌধুরী ঠিক আর কি কি বলে এই চিঠিতে উল্লেখ করেছেন? দেখো, সরাসরি এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে উল্লেখ করে এবং অবনতির বিষয়টিতে চিঠি আকারে তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা কংগ্রেসের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। তিনি চিঠিতে স্পষ্টতই উল্লেখ করেছেন, একজন জনপ্রতিনিধি হিসেবে দীর্ঘদিন তিনি তার রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি সাধারণ মানুষের সঙ্গে, বিশেষ করে এ রাজ্যের মানুষের যে বিভিন্ন অভাব অভিযোগ রয়েছে সেইগুলো তিনি খতিয়ে দেখেছেন বা সেগুলো তিনি উপলব্ধি করেছেন এবং সেই জায়গা থেকে তিনি মনে করছেন যে সাম্প্রতিক সময়েও রাজ্যের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতির অবনতি হয়েছে এবং তাতে রাষ্ট্রপতির হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন অধীর চৌধুরী এবং চিঠিতে তিনি উল্লেখ করেছেন। এবং শুধুমাত্র এই সময়কালে নয়, 18তম লোকসভা নির্বাচনের তার আগে থেকেও কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গায় বিরোধী দলের যারা সমর্থক তাদের উপরে বিভিন্নভাবে শাসক দলের তরফে যে আক্রমণের ঘটনা ঘটেছে তাও তিনি উল্লেখ করেছেন। সন্দেশখালীর প্রসঙ্গ তিনি উল্লেখ করেছেন, সেইখানেও কিভাবে বিরোধী দলের ওপর বা শাসক দলের তরফে তাদের ওপর কি ধরনের অত্যাচার হয়েছে তাও কিন্তু তিনি রাষ্ট্রপতির কাছে চিঠি আকারে উল্লেখ করেছেন। গোটা পরিস্থিতি জানিয়ে অধীর চৌধুরী মনে করছেন যে এই গোটা আইন শৃঙ্খলা, রাজ্যের আইন শৃঙ্খলার রক্ষার্থে যে অবনতি হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হস্তক্ষেপ প্রয়োজন এবং সেই কারণেই সবিস্তারে তাকে লিখিত আকারে জানানো হয়েছে অধীর চৌধুরীর তরফে। বেশ, অনেক ধন্যবাদ সত্যসুন্দর তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। আপনাদের জানিয়ে রাখি, রাজ্যের যে আইন শৃঙ্খলা অবনতি হয়েছে এমনটাই বলছেন অধীর রঞ্জন চৌধুরী এবং এই রাষ্ট্রপতিকে তিনি চিঠিও লিখেছেন ভোট পরবর্তী হিংসাকে সামনে রেখে। জলপাইগুড়িতে তৃণমূলের হাতে কংগ্রেসের কর্মী খুন হয় এবং তারপরেই এমনটা মনে করছেন অধীর রঞ্জন চৌধুরী যে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি হয়েছে এবং রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি হওয়ার এমনই মন্তব্য করেছেন তিনি। অর্থাৎ রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতির অভিযোগ তুলেছেন তিনি এবং এই আইন শৃঙ্খলার পরিস্থিতির যে অবনতি হয়েছে এই রাজ্যে সেই অভিযোগ তুলে রাষ্ট্রপতিকে চিঠি লিখেছেন অধীর রঞ্জন চৌধুরী এবং চিঠি লিখে অভিযোগ জানিয়েছেন। তিনি বলছেন যে ভোট পরবর্তী হিংসায় বিরোধী দলের কর্মীদের ওপর আক্রমণ করা হয়েছে এবং জলপাইগুড়িতে তৃণমূলের হাতে কংগ্রেসের কর্মী খুন হয় অভিযোগ করছেন এমনই অধীর রঞ্জন চৌধুরী এবং সেক্ষেত্রে রাজ্যে অঘোষিত জরুরি অবস্থার পরিস্থিতি চলছে এমনও চিঠিতে উল্লেখ করেছেন অধীর চৌধুরী। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, আপনাকে কলকাতা টিভিতে স্বাগত জানাচ্ছি। অধীর রঞ্জন চৌধুরী তিনি বলছেন যে অঘোষিত জরুরি অবস্থার পরিস্থিতি চলছে এই রাজ্যে এবং রাষ্ট্রপতিকে চিঠি লিখে এমনটাই জানিয়েছেন তিনি। কি বলবেন? ওই শুভেন্দু অধিকারী যা করতে বলেছে, একটা চিঠি ড্রাফট করে পাঠিয়ে দিয়েছে অধীর বাবুর কাছে, অধীর বাবু সেটা পাঠিয়েছেন। এরা তো হচ্ছে বিজেপির অলিখিত সাপোর্টার এবং তাদের হাতে তামাক খাচ্ছেন। সুতরাং এইসব কথার কোনো অর্থ নেই। কে অধীর বাবু আজকে বলুন তো? বাংলার রাজনীতিতে তার কি গুরুত্ব আছে? নির্বাচনে হেরেছেন, কংগ্রেসের অবস্থা খুব খারাপ, কংগ্রেসের যে এমপি হয়েছেন তিনি অধীর বাবুকে নেতা বলে মানেন না। কয়েকটা খুচরো খাচড়া এদিকে ওদিকে শুধু টিভি নেতা বেঁচে আছেন। সেইখানে দিল্লিতে কোনো জায়গা নেই। রাষ্ট্রপতিকে চিঠি লিখছেন অধীর বাবু, আর যে ঘটনা নিয়ে লিখছেন সেটা পরে জানা যাচ্ছে পারিবারিক গন্ডগোল, 7 থেকে 8 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। আর উনি ইউপি, পাশের রাজ্য কোনো বিহার, সেসব জায়গার কি অবস্থা দেখেন না? এখানে পুলিশ কাজ করে, কোনো অপরাধ হলে পুলিশ গিয়ে সত্তর তার ব্যবস্থা নেয়। অধীর বাবু ওই শুভেন্দু অধিকারীর বকলমে কাজ করে যাচ্ছেন এবং তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। তার বিনিময়ে অনেক কিছু পাচ্ছেন আমরা শুনতে পাচ্ছি। তো সেই জন্য অধীর বাবু এরকম করছেন। এইসবের কোনো মূল্য নেই, বাংলার রাজনীতিতে কোনো মূল্য নেই। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার।